বৈকাল বেলা হয় বহরমপুরে একটা ফিল্ড আছে যুবকেরা, একটা স্কয়ার ফিল্ড আছে না নাই ভাই? স্কয়ার ফিল্ড আছে, ওই ফিল্ডে দেখবেন বৈকাল বেলাতে একেবারে সব ঝাঁক বেঁধে বেড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, কোনটা যে কার বউ আর কোনটা যে কার বিটি কিছুই নাই, কিছুই ঠিক নাই বাবাজি। এখন এই কোটি টাকার মালিক এসে দেখছে বাড়িতে সন্ধ্যা 7টার সময় এসেছে, মাউড়ের মতন এতিমের মতন বাড়িতে ঢুকছে বাবা। ঢুকে দেখছে বিবিও নাই, বিটিও নাই, বেটাও নাই, টেনশন। বিবিকে কিছু বললি তো বৃদ্ধা আঙ্গুল দেখাবে, তোর চাকরি করার টাকা আমি খাই না, আমার চাকরি করা আমি টাকা খাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তো এখন বিবিকেও বেশি চাপ দিয়ে কথা বলতে পারে না। সন্ধ্যা 7টাতে বাড়িতে প্রবেশ করেছে এতিমের মতন মাউড়ের মতন। বাড়িতে ঢোকার পরেই বাবাজি বিবি নাই, বেটাও নাই, বিটিও নাই, টেনশন। বিটি যে কার সাথে প্রেম করে বেড়াচ্ছে তার ঠিক নাই, বেটা যে কার সাথে মাতলামি করছে মদ খাইয়া তাও ঠিক নাই, আর বিবি যে কার সাথে কখন যায় তাও তো ঠিক নাই। এতিমের মতন বাবা ওই চাকরানির হাতে দুটো ভাত খাইয়া মাউড়ের মতন বালিশে মাথায় দিয়ে শুয়ে পড়লো। কিন্তু বাবা আপনারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনারা সারা দিন মানে হাড় ভাঙা খাটনি করেছেন, 300 টাকা ইনকাম করেছেন। সন্ধ্যা 6টাতে আপনি বাড়িতে প্রবেশ করবেন, আপনার বিবিও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে, আপনার বেটাও বাড়িতে। আপনি সন্ধ্যা 7টাতে আপনি প্রবেশ করবেন, আপনার বিবি বাড়িতে। কথা ঠিক না ঠিক ভাই? আপনার বিবি বাড়িতে, আপনার বিটিও বাড়িতে। আপনি সন্ধ্যা 8টার সময় বাড়িতে প্রবেশ করবেন, আপনার বিবিও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে। এ বাবাজি ও টাকা কোটি টাকা ইনকাম করে, এরপরেও টেনশনে ঘুম হয় না। বেটা কই রে, বউ কই রে, আর বিবি বা কই রে, এই টেনশনে ঘুম আসে না। কিন্তু 300 টাকা খেটে খাওয়া মানুষ, এই মানুষটা বাড়িতে প্রবেশ করার পরে বিবির হাতের রান্না করা খাবার খাওয়ার পরে বিবিকে নিয়ে, বেটাও তো বাড়িতে, বিটিও বাড়িতে, কোনো টেনশন নাই, বিবিকে নিয়ে নরম বিছানায় শুয়ে গেল, বিবির গলাখানা জড়িয়ে ধরে এমন ভাবে নো টেনশনের ঘুম দেয় রে বাবা। এই সারা দিন মান খাটাখাটনির কারণে শরীরটা ক্লান্ত হয় না চাচা? শরীরটা ক্লান্ত হয়ে যায়, নাকে একটা ডাক হয় না, হয় না ভাই? নাকে ডাক হয় না? ওরে ভাই নো টেনশনের এমন ডাক দেয়, নাকের ডাকে মনে হয় যে ডাক্তারের হরেন পর্যন্ত ফেলে যাবে, কোনো টেনশন নাই তো। আর বাবাজি ওই কোটি টাকার মালিকের কোনো ঘুম আসে না, টেনশন। যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক, দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। যার টাকা আছে সুদ খেয়ে 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 বাবা তাদেরকে সম্মান মানুষ ওপরে করতে পারে, ভিতরে কিন্তু ঘৃণার নজরেই দেখে। হ্যাঁ, তাই কবি বলছেন ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। আগে তারা ভাত পাইতো না, খাইতো আটার রুটি, এখন তারা রাখছে বাবা বাড়িতে কাজের বিটি। ওরে গরিবের হক ভাই রাখায়া করছে কত সুখ, এই গরিবের হক ভাই রাখায়া করছে কত সুখ, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক, দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। উপরে যতই মিল দিয়ে থাকুক না কেন, ভিতর থেকে ঠিকই ঘৃণা করে সুদখোরকে, ঘুষখোরকে, বাবাজি মদখোরকে, গাঁজাখোরকে। সামাজিক যারা মানুষ তারা ভালো নজরে দেখে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, তাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব,
রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবাজি, আমার সোনা ভাইয়েরা, আমার আব্বা জানেরা গো, আপনাদেরকে একটা কথা শেষ বেলায় আমি অনুরোধ করি, বাপ নিজে নামাজ পড়েন এবং সন্তানদেরকে নামাজি বানান। খোদার কসম কিরে বলি ভাই, আপনার সন্তান যদি আটকা পড়ে যায় কিয়ামতের দিনে, ওই সন্তান বলবে যে আমার মা আমার বাবা স্কুলে না যাওয়ার জন্য আমাকে থাপ্পড় মেরেছে, আমি কলেজে না যাওয়ার কারণে আমাকে আঘাত করেছে, আমি মাঠের কাজ না করার কারণে আমাকে আমার মা আমার বাবা আঘাত করেছে, কিন্তু মসজিদে যাওয়ার জন্য আমার মা আমার বাবা একটা দিনও আমাকে বলেনি, একটা আঘাতও করেনি। অতএব আমি যদি জাহান্নামে যাই তাহলে আমার মাকেও দিতে হবে, আমার বাপকেও দিতে হবে। আচ্ছা, বেনামে একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওই বেনামির 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলো আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তুমি প্রকাশ করে দিও না। আল্লাহ তুমি গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, আপনাদেরকে বলবো, মা আপনারা পর্দা করবেন, মা পর্দা করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার মা খালারা গো, আপনাদেরকে শেষ বেলায় এই 15টা মিনিট, আপনার কিছু বলার আছে বলেন, ফটাফট বলেন। নুরুল হুদা ভাই আমার দিয়েছে 500 টাকা, খাইরুল ভাই আমার দিয়েছে 500 টাকা, সুমন ভাই আমার দিয়েছে 100, হাকিম ভাই আমার দিয়েছে 400 টাকা, মৌসিম দিয়েছে 100 টাকা, রাহুল দিয়েছে 100 টাকা, বেনামে ভাই আমার দিয়েছে 2200 টাকা, আখতারুল দিয়েছে 500 টাকা, নাজিরুল 500, শব্দর আলী 500 টাকা। মহিলাদের তরফ থেকে আমার মা খালাদের তরফ থেকে আবার দিয়েছে 7500 টাকা। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। প্রধান বক্তা চলে আসবে বাবা, তো তার আমি কি করছি দেখেন না বাবা। যে আমার সোনা মানিকেরা, রহমান 2 বস্তা সিমেন্ট, শাহজাহান 1 বস্তা সিমেন্ট। ভাই আপনারা অনেকেই দান করেছেন, তো বাবাজি অনেক আমার হাতে যারা দিয়েছেন তাদের বাবা মা এখানে শুয়ে আছে। প্রধান বক্তা চলে আসবে, তার আগেই আসেন আমরা একটু আল্লাহর দরবারে একটু দুখানা হাত তুলে আল্লাহর কাছে একটু আমরা প্রার্থনা করি, দোয়া করি। আচ্ছা ঠিক আছে, এই তো এখনই হাতখান তুলবে, একটু বসে দোয়াটা করে যান, বসেন একটু দোয়া একটু করে নেন। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ মাবুদ গো, তোমার অনেকগুলা বান্দা বান্দি গো আল্লাহ, ও গো দয়ার মালিক, কেউ 5000, কেউ 1000, কেউ 1500, কেউ 2000, কেউ 500, কেউ 100, কেউ 50। রব্বুল আলামিন মাবুদ আল্লাহ গো, কেউ রডও দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, কেউ সিমির দান করেছে আল্লাহ গো। আমি জানি না রে মাবুদ, কার দুনিয়ার জমিনে মা জননী দুনিয়ার জমিনে নাই আল্লাহ গো, কার জানি মা কবরে শুয়া ডুকরে ডুকরে কান্দে গো। আয় আল্লাহ, কার জানি মা কবরে শুয়া বলে, বেটা রে ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়াছি রে বেটা। ওরে বিটি, আমি তোর মা, তোকে আমি 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা বিটিরা। বেটা বিটি রে, তোকে আমি বুকের দুগ্ধ খাওয়ায়া মানুষ করেছি রে বেটা বেটিরা। ওরে বেটা বিটি, 2 বছর 2.5 বছর তোকে আমার বুকের দুগ্ধ খাওয়ালছি। আজ আমি তোর মা, আমার কবরের কাফনের কাপড়ে জাহান্নামের আগুন এসে দাউ দাউ করে জ্বলছে রে বেটা বেটিরা। একটা বার আমাদের জন্য দোয়া কর ওগো আল্লাহ।
কার জানি মা কবরে শুয়াই এইভাবে হাউমাউ করে কান্দে গো আল্লাহ মেহেরবানি করে আমাদের মা জননীর এই দানের বদলায় তাদের মা জননীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও আয় আল্লাহ কার জানি আব্বা জানি দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ আল্লাহ গো কার আব্বা কবরে শুয়া হাউমাউ করে কান্দে রে মাবুদ কার আব্বা জানি কবরে শুয়া বলে বেটা রে ওরে আমার বেটি আমি তোর আব্বা লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে রে বেটা বেটিরা আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি খাবার তুলে দিয়েছি একটা বার কি আমার কথা মনে পড়ে না আল্লাহ গো এরকম আব্বা জানি কার কবরে এই গরুস্থান ময়দানে শুয়ে আছে রে মাবুদ আয় আল্লাহ তাদের সন্তানেরা তারা বেটা বেটির আজকে হাত তুলেছে দান করেছে আল্লাহ মেহেরবানি করে তাদের আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও রব্বুল আলামিন মাবুদ আমাদের মধ্যে অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই খালা নাই ফুফু নাই আত্মীয় স্বজন কবরে শায়িত হয়ে গেছে গো আল্লাহ আল্লাহ গো তাদের কবরের আযাবকে maaf করায়া দিন রব্বুল আলামিন মাবুদ আল্লাহ আমরা যারা হাত দিয়া দান করেছি আল্লাহ এই হাতের দ্বারাই পায়ের দ্বারাই চোখের দ্বারাই মুখের দ্বারাই সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতেনি জীবনে কত গুনাহ করেছে গো আল্লাহ আমাদের জীবনের গুনাহকে তুমি maaf করায়া দাও রব্বুল আলামিন গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মাওলা একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ রব্বুল আলামিন মাবুদ মেহেরবানি করে দয়া করে আমাদের জিন্দেগির গুনাহকে তুমি maaf করে দাও আমার দয়ার এ মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আল্লাহ আজ এই গোরস্থান ময়দানের সম্মুখে বসে তোমার বান্দা বান্দিরা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ গো সুন্নিদের আকীদা হলো সারা পৃথিবী সাত আসমান সাত জমিন তোমার কাছে হাজির আল্লাহ দয়া করে মেহেরবানি করে কালোখালীর ময়দানের দিকে তাকায়া দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাইজানেরা আব্বাজান আমি আরেকটা এলান করি যেহেতু বাপ 12:15 পর্যন্ত আমার টাইম আছে আর মাত্র 7 মিনিট সময় আছে এর মধ্যে একটা এলান করে দিই বাবা আমি তাইজুল ইসলাম আমাকে ফোন করে কিন্তু হ্যান্ডবিলে নাম লেখা হয়নি ফোন করে হ্যান্ডবিলে নাম লেখা হয় নাই যাই হোক তবে থানাটা আমার ঠিক রেখেছে থানাটা ঠিক রেখেছে আমার গ্রাম কোথায় কোথায় বা থাকে কি সমাচার কিছুই নাই বাবাজি যে কোনো বক্তাকে যদি অ্যাড্রেস লিখতে হয় তাকে একবার ফোন করা দরকার আছে না নাই হুজুর আছে ফোন করে আপনারা অ্যাড্রেস লিখবেন এক আমার যে উদ্দেশ্য এটা বলার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো যে আমার যত সুন্নি মা বোনেরা এখানে আছেন আমি ভাই সুন্নি মাদ্রাসায় পড়াশোনা ছেলে নয় আমার এই হুজুররা হয়তো সুন্নি মাদ্রাসাতে প্রথম থেকে পড়েছে কিন্তু আমি না আমার জীবনটাই কিন্তু আপনার ওহাবি মাদ্রাসায় পড়াশোনা করা তবে বাবাজি এই যে গোরস্থান ময়দানে এই জিনিসকে কেন্দ্র করে আমি সুন্নি হয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ এই সুন্নিয়াতে আসার পর থেকে বাবা আমি নিজে গর্বিত নিজে খুশি আলহামদুলিল্লাহ আমি নবীর পাগল হওয়ার যেদিন থেকে আমি সুন্নি হয়েছি বাপ আমার আল্লাহ পাক শুধু ভগবান গোলার কালোখালী না এই পশ্চিম বাংলার এমন কোন জেলা নাই যে তাইজুল এখন যায় না কিসের কারণে নবীর মোহাব্বত বাবা যখন থেকে আমি সুন্নি হয়েছি তার আগে আমাকে এন্দুরও চিনতো না ছুঁচেতেও চিনতো না এন্দুর ছুঁচে বান্দর হুলবান কেউ চিনতো না বাবা
শোনা, যখন আবার নাবির জন্য আমি আপনাদের এলাকায় মুফতি জুবাইর হোসাইন কি চিনেন তো? মুফতি জুবাইর সাহেব, উনাকে নিয়ে গিয়েছিলাম আমার মসজিদে বাপ। উনার জন্য আমি থানাতে উঠেছি, ডোমকুল থানাতে। সেখানে আলী হোসেন হুজুর যে আমাকে সেখানে ই করেছিল বাপ, সহযোগিতা করেছিল। যাক, ওখানেও বাবা সুন্নিয়াতে আসার পরে ওখানেও ফুলের মালা দিয়ে আমাকে নিয়ে এসেছে থানা থেকে। বাবাজি ইলমে গায়বের উপরে ওখানে হয়েছিল আমার সাথে বাবা, থানার ভিতরে লকডাউনের টাইমে। তো বাবা এই সুন্নিয়াতে আসার পরে আমার একটা নিয়াত ছিল যে সুন্নিয়াতের জন্য কিছু করব আমি। তাই বাবা আমরা তিনটা মানুষ, একটা হলো জোরতালার জলঙ্গি জোরতালার আবু রাইহান রেজা, জলঙ্গি মনসাতালার আপনার আবুল কালাম সাদি, আর আমি অধম তাইজুল ইসলাম, রানীনগর থানা, গ্রামের নাম হলো মুন্সিপাড়া, শেখপাড়ার বাজারটা পার হই, শেখপাড়া বাজারটা পার হয়ে 4 কিলোমিটার গিয়ে আমার বাড়ি। তো বাবাজি একটা সুন্নিয়াতের জন্য একটা মহিলা সুন্নি মহিলা মাদ্রাসা খুলে দিয়েছি বাবা। 26 লক্ষ টাকা প্রথম হালাতে খরচ হয়েছিল। একটা পুরুষ মাদ্রাসায় ভাই টিন তুলি উপরে যদি দেখেন টিন তুলি দিয়ে বেড়া টাটি দিয়ে যদি ঘিরা হয় মাদ্রাসা কিন্তু চালানো যাবে, যাবে না বাপ? কিন্তু যখন মহিলা মাদ্রাসা করা হয় তখন আগে জেলখানা তৈরি করতে হয়। কি আগে জেলখানা, জেলখানার উপর আবার তার কাটার বেড়া, তারপরেও তাতেও বাবা মনে শান্তি মিলে না, তারপর আবার সিসি ক্যামেরা লাগালছি, মানে শুধু পাঁচিলের উপর দিয়ে কোন দিক দিয়ে জানি আক্রমণ করে। তো আমার মা খালাদেরকে বলছে, মা যদি আপনারা মনে করেন যে আমার মেয়েকে আলিমা বানাবো, আমার মেয়েকে হাফিজা বানাবো, আমার মেয়েকে আমি একজন আলিমা বানাবো, তাহলে বাবা আমাদের আপনাদের ইমাম সাহেবের সাথে বা এখানে যারা যারা দাওয়াত করে নিয়ে এসেছেন, তো উনার আমার আরেকটা ভাই সদরুদ